যখন আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি সম্পূর্ণভাবে সুস্থ আছো, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। তুমি একটু অসুস্থ হয়েছো, দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তোমার নাই, তুমি বসে নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলছেন বসেও নামাজ পড়তে পারবে না, এই ক্ষমতাও তোমার নাই, তুমি শুয়ে নামাজ আদায় করো। শুয়ে তুমি নড়াচড়া করে নামাজ আদায় করতে পারবে না, এ ক্ষমতাও নাই, মুমূর্ষু অবস্থা। তোমার জ্ঞান আছে, তুমি ইশারার ভিতরে নামাজ আদায় করো, তবুও নামাজ তোমাকে আদায় করতে হবে। এবং এই নামাজ আদায় না করলে আমার হুকুম অমান্য হবে, আর হুকুম যদি অমান্য হয় তাহলে এর শাস্তি তোমাকে আখিরাতের ময়দানে ভোগ করতেই হবে। দেখেন ইসলামটা কতদূর শান্তির ধর্ম হলে এত দূর শিথিলতা আমার আপনার জন্য দিয়ে দিয়েছে। আপনি দাঁড়াতে পারবেন না, আপনি বসে পড়েন, বসতে পারবেন না শুয়ে পড়েন, শুতে পারবেন না আপনি ইশারার মাধ্যমে পড়েন, তবু আপনাকে আল্লাহ তাআলা এই নামাজটা পড়তে বলেছে। আমরা কিন্তু অনেকেই অবহেলায় ঘা বাসিয়ে দিয়ে আমরা বসে থাকি, এই নামাজের প্রতি আমরা গুরুক্ষেপ করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 নম্বর সূরাতুল ইনফিতরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যে বান্দা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, যে হে মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, এই তোমার রবের দিক থেকে তোমাকে যে ফিরে এনেছে, কে তোমাকে ফিরালো? কে তোমাকে নিষেধ করলো এই রবের হুকুমটা পালন করতে? কোন নেতায় করেছে, অথবা কোন প্রবক্তা করেছে, তোমার কোন প্রভু করেছে? এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে যে গাফেল করলো, তুমি যে নামাজ আদায় করলে না, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে 82 জায়গায় বলেছে নামাজের কথা, তুমি যে শুনলা না, এইটা তোমাকে কে বলছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা বলছেন কেন তুমি ইবাদত করবে না? তোমার শরীরটাকে সুঠামভাবে আমি স্থাপন করেছি, হাত যেই জায়গায় দেওয়ার আমি দিয়েছি, চক্ষু যেই জায়গায় দেওয়ার আমি দিয়েছি, তোমার দাঁত যেই জায়গায় দেওয়ার আমি দিয়েছি, এই জিহ্বাটায় কয়েক প্রকারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা আমি তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। কিন্তু এত নেয়ামত পাওয়ার পরেও কয়েক কোটি টাকা নেয়ামত আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছেন। একটা কিডনি কত টাকা, একটা চক্ষুর দাম কত, একটা হাড়ের দাম কত, আপনার লিভারের দাম কত, প্রত্যেকটা কোটি কোটি টাকা দাম। এগুলো চাইলেই কোনো মানুষ তৈরি করতে পারে না। আপনার একটা ওয়াল বডিতে কোটি কোটি টাকা মূল্যের আপনার পার্সপাতি আছে, প্রত্যেকটা পার্সপাতি আল্লাহ তাআলার হুকুম মেনটেন করে আপনাকে পরিচালিত করে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে শুধুমাত্র তার কি করার জন্য? ইবাদত করার জন্য। আমরা এই দিকে মনস্থ হই আর আল্লাহ তাআলার হুকুমটাকে আমরা পালন করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। বান্দা তুমি তোমার দিকে তাকাও, তুমি তোমার দিকে তাকিয়ে তুমি দেখো, লাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষটাকে তৈরি করেছি, মানুষটাকে বানাইছি ফি আহসানি তাকবীম, সুন্দরতম অবয়ব চেহারা দিয়ে। তোমার চেহারা যতটুকু দিলে তোমাকে ভালো লাগবে, তোমার স্ট্রাকচারটা বডিটা তোমারটা যেই রকমের দিলে ভালো লাগবে, আমি আল্লাহ ওই রকমের দিয়েই তোমার মায়ের গর্ভ থেকে আনছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে তুমি আমার কথাটা কেন মানবা না? আমার কথাটা তুমি কেন শুনবা না? কে তোমাকে নিষেধ করছে?